বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আগে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে, যার পরিপ্রেক্ষিতে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এমন খবরের মধ্যে এবার তার চাচি ও চাচাতো বোনকে নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। কিন্তু তাদের বিরুদ্ধে কোন গোপন তথ্য ফাঁস করেছে এই সংবাদ মাধ্যমটি, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 10 কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেয়ার আবেদন করেছিলেন টিউলিপের চাচি শাহিন সিদ্দিক ও তার চাচাতো বোন বুশরা সিদ্দিক। কিন্তু তাদের বিরুদ্ধে গণমাধ্যমে অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি ও ঘুষ লেনদেনের অভিযোগ থাকায় পাসপোর্ট প্রত্যাখ্যান করা হয়। ফিনান্সিয়াল টাইমস বলেন, ফাঁস হওয়ার নথিতে দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় ও টিউলিপের চাচি শাহিন সিদ্দিক 2023 সালে নিজের জন্য মাল্টার পাসপোর্টের আবেদন করেন। সেই সময় মাল্টার নাগরিকত্ব ও পাসপোর্ট কর্মসূচি পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রভিত্তিক অভিবাসন বিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স তা প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যানের কারণ হিসেবে প্রতিষ্ঠানটি প্রচ্ছায়া নামে একটি কোম্পানির সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে এবং যে কোম্পানির বিরুদ্ধে ঢাকায় অবৈধভাবে মূল্যবান সরকারি জমি বাগিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছিল। শাহিন সিদ্দিকী সাবেক সেনা কর্মকর্তা ও শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার 16 বছরের শাসনের অবসানের পর গত অক্টোবরে তারিক ও শাহিনের ব্যাংক হিসাব জব্দ করে সরকার। এছাড়া তারিক সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদনের মতে, তারিকের পরিবারে যারা এখন শেখ হাসিনা শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে দেশ ও দেশের নাগরিকদের সম্পর্ক হাতিয়ে ব্যক্তিগত সম্পদে পরিণত করার অভিযোগে কেন্দ্রে রয়েছে, কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল পাসপোর্টে আবেদনের নথিতে তার বিশদ বিবরণ রয়েছে। পাসপোর্টের প্রত্যাখ্যানে হ্যানলির সিদ্ধান্তে যে অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা মূলত 2012 সালের শাহিনের সিদ্দিকের তত্ত্বাবধানে পরিচালিত প্রচ্ছায়া নামে একটি কোম্পানি ঢাকার মূল্যবান জমি দখল করেছিল। শাহিন তার 2013 সালের পাসপোর্ট আবেদনে প্রচ্ছায়াতে তার ভূমিকা উল্লেখ করেছিলেন। অভিযোগ রয়েছে, 2009 সাল থেকে গত বছর সরকারের পতন পর্যন্ত শেখ হাসিনার সাময়িক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে তারিক সিদ্দিকের দেশের নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ার জন্য সরকারি জমি দখল করেছিল। প্রথমবার প্রচ্ছায়ার কথা উল্লেখ করে পাসপোর্ট না পাওয়া 2015 সালে দ্বিতীয়বার লন্ডনে থাকা নিজের মেয়ে বুশরার সঙ্গে যৌথভাবে আবেদন করেন শাহিন সিদ্দিকী। আবেদনের অংশ হিসেবে শাহিন কুয়ালালামপুরে একটি ব্যাংকে $27,60,409 দেখিয়েছেন। আগের 2 মাসে মোট 11টি লেনদেন ব্যাংক অ্যাকাউন্টে পাসপোর্ট খরচ জমা করা হয়েছিল, কিন্তু এসব অর্থের উৎস কি ছিল তা স্পষ্ট করা হয়নি। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।